الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. قال رسول الله صلى الله عليه وآله وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। तेरी सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा मतलूब हकीकी कोई नहीं है, कोई नहीं। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারিম আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আর একটু জোরে দিই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে যারা মসজিদে ঢুকবো এই বিষয়টা খেয়াল রাখবো। বয়ান যদি শুরু হয়ে যায় আমরা কেউ সুন্নতের নিয়ত করব না ইনশাআল্লাহ। সুন্নতের কি করব না ইনশাআল্লাহ? নিয়ত করব না। যেহেতু পরবর্তীতে বয়ানের পরে অবশ্যই সময় দেওয়া হয়, ওই সময় আমরা ইনশাআল্লাহ খুজুর সহিত সুন্নতের নিয়ত করব। দেখা যায় আমি এখন সুন্নতের নিয়ত করছি, এখানে কোরআন হাদিসের বয়ান চলে, তো আমার নামাজের মধ্যে মনটা থাকলো কি? আপনি আমাকে বলেন। কথা কে কর? মসজিদে একদম কথা বন্ধ হতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর ভাই? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আবার কিসের কথাবার্তা? ছোট বাচ্চা যারা আছো, বাবা আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম সুন্নতের জন্য সময় কি দেওয়া হয় ভাই? মসজিদের পক্ষ থেকে এখান থেকে সময় নির্ধারিত আছে, সময় দেওয়া হয়। অতএব আমরা যারা পরবর্তীতে আসব সুন্নতের নিয়ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের 33 নং আয়াত, 22 নং পারার সূরাতুল আহজাবের 33 নং আয়াত। আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করছে। আল্লাহ যদি তৌফিক দেন নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, সবাই বলি আমিন। আমরা সর্বপ্রথম আমি আলোচনার মাঝে যে বিষয়টা সব সময় বলি, আলোচনার আয়াত এবং হাদিস যেটা পাঠ করা হয়, আল্লাহ পাকের শুকর আজকে মনে হয় আমার জুমার বয়স এই মসজিদে 7 বছরের মতো চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের শুকর। যত জুমায় আলোচনা করি আল্লাহ পাকের শুকর, আয়াতের সাথে হাদিস একটা থাকে। আয়াতের সাথে কি? হাদিস একটা থাকে। আয়াতের সাথে হাদিস একটা আমি অবশ্যই পড়ি। যদি সময় পাই তো আলোচনা করি, বাকি অর্থটা বলার চেষ্টা করি, যেহেতু অল্প সময় থাকে। আল্লাহ, যাই হোক, যে আয়াতখানা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমরা আয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। এরপরে আয়াতের অর্থ বোঝার পরে আয়াতের মাথা হাতে তাফসীর বিদগণ যে সমস্ত তাফসীর গুলা করছেন, একটা তাফসীরের আলোচনা করলেও কোনো স্বল্প সময় আলোচনা শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আমাদের নারী সমাজ যারা আছেন, আমাদের মহিলা সমাজ যারা আছেন, আমাদের মা বোন যারা আছেন, তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ তোমরা পর্দার মধ্যে থাকো। তোমরা কিসের মধ্যে থাকো? ঘরের মধ্যে থাকো। বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পর্দাকে লঙ্ঘন করে, পর্দাকে উপেক্ষা করে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আগেকার জাহেলি সমাজের, জাহেলি যুগের যে মহিলারা ছিল তোমরা তাদের মতো হয়ে যেও না, তোমরা তাদের মতো হয়ে যেও না।
ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মহিলাদের পর্দা সংক্রান্ত বিষয় আলোচনা করেছেন। মহিলাদের পর্দা সংক্রান্ত কি বিষয় আলোচনা করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় পর্দা সংক্রান্ত, মুসলিম নারীদের পর্দা সংক্রান্ত অনেক বিষয় রব্বুল আলামিন আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিস পর্দা সংক্রান্ত আলোচনা করেছেন। আমাদেরকে একটা কথা বুঝতে হবে, কিছু বিষয় আমাদের চিন্তা ফিকিরের কারণে আমরা বিষয়টাকে সহজ মনে করি। কি মনে করি? বিষয়টা কঠিন, বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা আমাদের চিন্তা ফিকির দ্বারা, যার যে চিন্তা ফিকির, ওই চিন্তা ফিকিরের আলোকে আমরা বিষয়টাকে ছোট আকারে দেখি। কি আকারে দেখি ভাই? ছোট আকারে দেখি। যেমন নামাজ, এটা একটা ফরজ বিধান। কি বিধান ভাই? সবাই একটু আওয়াজ দিতে হবে। নামাজ কি বিধান? ফরজ বিধান। রোজা কি বিধান? ফরজ বিধান। হজ কি বিধান? সবাই একটু বলতে হবে। কেন বলি জানেন? কারণ আমরা হচ্ছি মুসলমান। আমাদের কলমের মধ্যে আমাদের মন মেজাজের সাথে এগুলা মিশিয়ে ফেলতে হবে। কি করতে হবে? মিশিয়ে ফেলতে হবে। কারণ আমাদের জান্নাত জাহান্নাম এগুলার সাথে সম্পৃক্ততা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে আরজু है मैं तुझे देखा करूं। তাহলে বলতেছিলাম নামাজ একটা ফরজ বিধান। কি বিধান ভাই? ফরজ বিধান। রোজা কি বিধান? ফরজ বিধান। হজ কি বিধান? ফরজ বিধান। যাদের উপর সামর্থ্য আছে তাদের উপর ফরজ। যাকাত কি বিধান? যাদের উপর সামর্থ্য আছে, সম্পদ আছে, তাদের উপর যাকাতটাও কি ফরজ। ঠিক তেমনি ভাবে রোজাকে আমি ফরজ মনে করি, যাকাতকে আমি ফরজ মনে করি, হজকে আমি ফরজ মনে করি, নামাজ পড়াকে আমি ফরজ বিধান মনে করি। কিন্তু এই যে পর্দার একটা বিধান যে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া আকিমুদ্দিন, দিন হিসেবে, ওয়া আকিমুস সালাহ, দিন বাস্তবায়ন করা ফরজ বিধান, ওয়া আকিমুস সালাহ, নামাজ বাস্তবায়ন করা ফরজ বিধান। কিন্তু ওয়াকরনা ফি বুয়ুতিকুন্নার যে আয়াত রব্বুল আলামিন বলেছেন, এই ফরজ বিধানটা আমি আর আপনি মানতে পারি না। এই ফরজ বিধানটা আমি আর আপনি কি মানতে পারি না। তাহলে বলতেছিলাম নামাজটা কি ভাই? ফরজ। রোজাটা কি? ফরজ। হজটা কি? ফরজ। ঠিক তেমনি ভাবে নামাজ যেভাবে কোরআনের আয়াত দ্বারা ফরজ প্রমাণিত, হজ যেভাবে কোরআনের আয়াত দ্বারা ফরজ সাবেত হয়েছে, রোজা যেভাবে কোরআনের আয়াত দ্বারা ফরজ হয়েছে, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন পর্দার বিধানকেও কোরআনের আয়াত দ্বারা ফরজ সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি রোজা ফরজ মানলাম, হজ ফরজ জানলাম, যাকাত ফরজ জানলাম, কিন্তু পর্দা ফরজ জানার পরও মানি না। জানার পরও কি ভাই মানি না। এটাই হচ্ছে আমার আপনার দুর্বলতা। আমাদেরকে একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। নামাজ ফরজ বিধান। নামাজ কি বিধান ভাই? ফরজ বিধান। কিন্তু আমি আদায় করতে পারি না। তাহলে এখানে আমি দুর্বলতা প্রকাশ করতে হবে। হ্যাঁ রে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নামাজ তো ফরজ, কিন্তু আমি আদায় করতে পারি না। আল্লাহ জোহরের নামাজ আমার উপর ফরজ, আসর আমার উপর ফরজ, আল্লাহ কি করবো আদায় করতে পারি না। আল্লাহ অলসতা, আল্লাহ দুর্বলতা, এগুলা নিয়ে নিজের মধ্যে একটা হাই উতাস, অলসতা, দুর্বলতা, নিজে কি মনে করি ভাই? ছোট মনে করি। তাহলে আমার নামাজ ফরজ বিধান, এটা অবশ্যই আমি মানি, এটা আমি অবশ্যই মানি, কিন্তু আমি আদায় করতে পারি না। আমি আমার দুর্বলতা স্বীকার করি। আমি আমার কি করি? দুর্বলতা স্বীকার করি। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি না নামাজ ফরজ, কিসের ফরজ? আমি মানি না, এই কথা বললে আমার ঈমান থাকবে? ও ভাই ঈমান থাকবে? রোজা ফরজ রাখতে পারি না, আমার নিজের দুর্বলতা। যদি বলি কিসের রোজা রাখবো না, কি হবে? তাহলে আমার ঈমান থাকবে? না, ঈমান থাকবে না। ঠিক তেমনি ভাবে
পর্দার ফরজটা অকাট্য বিধান, হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত। আমি করতে পারি না, মানতে পারি না, এটা আমার ঈমানের দুর্বল, আমার ঈমান বয়েব, আমি কমজোর, এটা আমি বলতে হবে, কিন্তু মানি না। যদি বলি কিসের পর্দা, আমি মানি না, কিসের পর্দা আমি করব না, তাহলে নামাজ অস্বীকার করার কারণে যেরকম আমার ঈমান থাকবে না, পর্দাকে যদি কোনো আল্লাহর বান্দা অস্বীকার করে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, ও নারী সমাজ, ও নারী সমাজ, তোমরা যারা আছো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মাঝে থাকো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদেরকে পরিদর্শন করিয়া, তোমরা তোমাদেরকে সাজাইয়া আইম্মায়ে জাহিলিয়াতের মতো, জাহিলি সমাজ ব্যবস্থার মতো তোমরা রাস্তায় ঘাটে চলাফেরা করো না। রাস্তাঘাটে কি করো না? চলাফেরা করো না। এই যে পর্দার বিধানটা যে ফরজ, আমরা কয়জনে মানি? কয়জনে মানি? আজকে যাদেরকে আমরা বেপর্দা দেখি, কথা কন নাকি হয়? কেউ কথা কইও না। আজকে আমরা যাদেরকে রাস্তাঘাটে বেপর্দা দেখি, আজকে যে সমস্ত মা বোনদেরকে আমরা রাস্তাঘাটে কি দেখি ভাই? বেপর্দা দেখি। আমি আপনাদেরকে বলি, ওই বেপর্দা মহিলাটা হয়তো আমার মা, হয়তো আমার কি মা, হয়তো আমার বোন, হয়তো আমার মেয়ে, হয়তো আমার দাদি, হয়তো আমার খালা, হয়তো আমার নানি, হয়তো আমার আত্মীয় স্বজন, যে কেউ একজন হবে, কোনো এক বংশের হবে, কোনো এক ভাইয়ের বোন হবে, কোনো এক ভাইয়ের স্ত্রী হবে, কোনো এক ভাইয়ের মা হবে, কোনো এক ভাইয়ের দাদি হবে, কোনো এক ভাইয়ের খালা হবে। কথা বলেন হবে কিনা? এরা তো আমাদের মধ্য থেকে কেউ না। কিন্তু আমি অভিভাবক, আমার স্ত্রী বেপরদা, আমি অভিভাবক, আমার মেয়ে বেপরদা, আমি অভিভাবক, আমার মা বেপরদা, আমি অভিভাবক, আমার খালা বেপরদা। আমার আয়ত্তে থাকা সত্ত্বেও আমি যদি তাদেরকে পর্দার বিধান না বলে, পর্দার জন্য তাদেরকে বাধ্য না করে, রব্বুল আলামিন বলেন, কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও হাজী সাহেব, ও সদ্দি সাহেব, বারবার হজ করছো, বারবার যাকাত দিছো, বারবার দান সদকা করছো, যত কিছু করো না, হাজারবার সেজদা দাও না, সেজদা করতে 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 কপালটাকে কালো বানাইলা। আর তোমার মেয়ে বেপরদা মার্কেটে দৌড়াইলো, তোমার স্ত্রী বেপরদা মার্কেটে দৌড়াইলো, তোমার এই কপাল কালো করে কোনো লাভ হবে না। কপাল কালো করে কি হবে না? কোনো লাভ হবে না। কি লাভ হবে না? রব্বুল আলামিনের আসামের কাঠগোড়ায় দাঁড়াবে, আসামের কাঠগোড়ায় কি দাঁড়াবে। এখন মেয়েকে কি জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে। মেয়ে বলবে, খবরদার, কি ফেরেশতাদেরকে বলবে, খবরদার, আমাকে জাহান্নামে নেবেন, আগে আমার বাবাকে ডাক দেন, আগে কি আমার বাবাকে ডাক দেন। ফেরেশতাদেরকে বলবে, আমাকে জাহান্নামে নেবেন তো আগে আমার বড় ভাইকে ডাক দেন। এই 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 মুরব্বী, কথা কইন না। তাহলে কি আগে কি বলবে? আগে কি বলবে? আমাকে জাহান্নামে নিবেন তো আমার বড় ভাইকে ডাক দেন, আমার বাবাকে ডাক দেন। ডাক দিবে ফেরেশতারা। আল্লাহ বলবে, হে একা জাহান্নামে যাবে না, বড় ভাইকে ডাক দেন, বাবাকে ডাক দেন। এখন বাবা আসবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا إنا أعطيهم ضعفين من العذاب والعنهم লানান কাবীরা। ও ফেরেশতা, খবরদার, আমাকে জাহান্নামে নেবেন, সতর্ক থাকেন। আমার বাবাকে আগে জাহান্নামে নেন, আমার বড় ভাইকে আগে জাহান্নামে নেন, আমার স্বামীকে আগে জাহান্নামে নেন। ফেরেশতারা পাল্টা প্রশ্ন, কেন তাদেরকে জাহান্নামে নেব? তারা তো তাদের বিধান পালন করছে। না না, তাদের বিধান পালন করলে হবে না। রব্বুল আলামিন তো বহু আগে বলে দিয়েছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমিও বাঁচতে হবে, আহালকেও বাঁচাইতে হবে। আহাল আমার মেয়ে, আহাল আমার স্ত্রী, আহাল আমার দাদি, আহাল আমার আত্মীয় স্বজন। অতএব তারা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, আমি বাঁচার কোনো সুরত নাই। আমি বাঁচার কি নাই ভাই? সুরত নাই। এই জন্য বলতেছিলাম পর্দার বিধান, ফরজ বিধান। কি বিধান? পর্দার বিধান, ফরজ বিধান।
পর্দার বিধান কি বিধান? ফরজ বিধান, এটা অকাট্য ফরজ বিধান। আমি যদি অস্বীকার করি আমার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, মেয়েরা যদি 4টা কাজ নিয়মতান্ত্রিক ভাবে করতে পারে তাহলে জান্নাতের দরজা সমূহের মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। আজকের আলোচনা ওয়া আহসানাত ফারজাহা, মহিলাদেরকে বলে, নারী সমাজকে বলে, হে আমার উম্মতরা, ওয়া আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। তুমি তোমার কি হেফাজত করো? লজ্জাস্থানের হেফাজত করো। এই লজ্জাস্থানের হেফাজত আকারে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, লজ্জাস্থানের হেফাজত মানে পুরা শরীরের হেফাজত করা। পুরা শরীরের কি করা? হেফাজত করা। তাহলে পর্দা হচ্ছে কি বিধান ভাই? ফরজ বিধান। এখন আমি মানি না, আমার ঘরে পর্দা নাই, আমি আমার আত্মীয় স্বজনের সাথে পর্দা নাই, মামতো বোনের সাথে পর্দা নাই, খালতো বোনের সাথে পর্দা নাই, তালতো বোনের সাথে পর্দা নাই, এরকম বাবির সাথে পর্দা নাই, খালির সাথে পর্দা নাই, এরকম আছে না আমাদের সমাজের মধ্যে? যে সমাজের মধ্যে পর্দার বিধান থাকবে, যে পরিবারের মধ্যে পর্দার বিধান থাকবে, ওই পরিবারের মধ্যে কোনোদিন ইফতিজিং হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই পরিবারের মধ্যে কোন সময় অশান্তি তৈরি হবে? আরেকটু আওয়াজ দেন, অশান্তি তৈরি হবে? এখন আমরা অনেকে অনেক প্রকারের চিন্তা ফিকির করি, কেমনে একই পরিবারের মধ্যে চললে এটা কি সম্ভব না? বাবির লগে দেখা না দিই। কথা বলেন না ঠিক কিনা রে ভাই? আল্লাহ কোন ব্যক্তিকে, আজকে সকালেও কারো মোবাইলে কইয়ে, আল্লাহ তাআলা কোন ব্যক্তিরে তার সাধ্যের বাইরে কষ্ট চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা কি কোন বান্দাকে তার সাধ্যের বাইরে, এটা তার জন্য কষ্ট হবে, আমার বান্দার জন্য কষ্ট হবে। ও ভাই, আমার জন্য আমার মা বাবা থেকে 1000 গুণের দয়া হচ্ছে রব্বুল আলামিনের। কথা বলেন না ঠিক কিনা? এমন একটা মালিক কি আমার উপর আমার কষ্ট হবে এমন একটা কাজ আমার উপর চাপিয়ে দিবেন? না না, এটা কোনোদিন হয় না। মালিক আমাকে কত দয়া করে বানাইলো, কত মায়া করে বানাইলো। ফেরেশতাদেরকে হুকুম দিয়ে, ফেরেশতা তুমি আমার বান্দার হাত বানাও, ফেরেশতারা বানাইছে। পাও বানাও, পাও বানাইছে। বান্দার অবকাঠামো যেটা এটা বানাও, সব কিছু বানাইছে। এখন বান্দার চেহারা বানায় না। বান্দার কি বানায় না? চেহারা বানায় না। ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ সব কিছু তো আপনার হুকুমে বানাইলাম, হাত বানাইলাম, পাও বানাইলাম, অবকাঠামো সব কিছু সুন্দরভাবে তৈরি করলাম, চেহারা এটা কে বানাবে? চেহারা এটাও একটু তৈরি করে দিই না, আপনি একটু বলেন কিভাবে তৈরি করব? আল্লাহ বলে, ফেরেশতারে খবরদার, খবরদার, আমি আমার এ বান্দার কুদরতি চেহারাটা, আমি এ বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তৈরি করব। সুবহানাল্লাহ। কেন কুদরতি হাত দ্বারা তৈরি করব? বান্দা এই কপাল দ্বারা আমাকে সিজদা করবে, বান্দা এই কপাল দ্বারা আমাকে রুকু করবে, বান্দা এই কপাল দ্বারা জমিনের মধ্যে বসবে আর আমাকে বলবে, অতএব তোমরা সব কিছু বানাইছো, এই কপালটা, এই চেহারাটা আমি বানাবো। তাহলে আল্লাহর দয়াটা মা বাবার দয়া থেকে, আত্মীয় স্বজনের দয়া থেকে 1000 গুণে বেশি কার দয়া ভাই? আল্লাহ। অতএব আল্লাহ কোন বান্দার উপর তার সাধ্যের বাইরে, ইন্নামাল উসরি ইউসরা, বান্দার উপর কষ্ট হবে এমন কষ্ট রব্বুল আলামিন দেন না। এমন কষ্ট কি ভাই? রব্বুল আলামিন দেন না। এমন কষ্ট যদি রব্বুল আলামিন দিত, আল্লাহ যে পরিমাণ অন্যায় আমি করিয়ে, যে পরিমাণ গুনাহ আমি করিয়ে, যে পরিমাণ অপরাধ আমি করিয়ে রাত্রি বেলাতে ঘুমাইছি, রব্বুল আলামিন বলতো, বান্দা আর এই ঘুম থেকে তোমাকে উঠার সুযোগ দিব না, এই ঘুম থেকে তোমাকে আর কি দিব না? ওঠার সুযোগ দিব না। দিনের ধরে তো অনেক অন্যায় করছো, অনেক অপরাধ করছো, অনেক নাফরমানি করছো, এখন ঘুমাইছো, এই ঘুমটা এই দুনিয়ায় না, এই ঘুমটা তোমার সেই কালে নিয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন কি এটা করছেন? না না বাবা, 1000 অন্যায় করলাম, 1000 অপরাধ করলাম, রব্বুল আলামিন তো 1 সেকেন্ডের জন্য আমার অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে দেয় নাই, আমার জন্য আলো বাতাস কিছুই বন্ধ করে দেয় নাই। চোখ দ্বারা এত বেপরদা নারীর দিকে তাকাইলাম, চোখ দ্বারা এত অশ্লীল ছবি দেখলাম,
দেখলাম, চোখ দ্বারা এত গুনার কাজ করলাম, রব্বুল আলামিন ইচ্ছা করলে 1 সেকেন্ডের জন্য আমার চক্ষু দুইটা বন্ধ করে দিতে পারতেন না? দুনিয়ার কারো কি শক্তি আছে রব্বুল আলামিন যদি চোখ বন্ধ করে দেয় আবার এটা চালু করার? না না, নাই তো। আমরা সমাজের মধ্যে অনেককে দেখি চক্ষু দুইটা নাই, মায়ের গর্ভ থেকে আসার সময় অন্ধ, হাজার ডাক্তার দেখানোর পর চক্ষু দুইটা কি ঠিক করতে পারে? পারে না। আল্লাহ আল্লাহ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে সমাজের মধ্যে কোরআনের বিধানকে মানুষ মানবে, যে সমাজের মধ্যে হাদিসের বিধানকে মানুষ মানবে, ওই সমাজের মধ্যে কোন সময় অশান্তি বিরাজমান করতে পারে? অশান্তি বিরাজমান করতে পারে না। না, আজকে যে সমস্ত মা বোনরা ইফটিজিং এর শিকার হয়, যে সমস্ত মা বোনরা আপনার আগুনের শিকার হয়, যে সমস্ত মা বোনরা ধর্ষণের শিকার হয়, আপনি তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন তারা কেউ পর্দা করে? একটু আওয়াজ দিতে হবে, পর্দা করে? না না, পর্দা করে না। আপনি খোলামেলা যাবেন, আপনার দিকে আরেকজন তাকাইলে এটা কেন সমস্যা হবে? কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আমরা এখানে অভিভাবক না ভাই, একটু আওয়াজ দিন না। আমরা অভিভাবক না, হয়তো আমি বড় ভাই, হয়তো আমি বাবা, হয়তো আমি স্বামী, হয়তো আমি দাদা। দাদা থাকলে নাতিন নেই ভাই, একটু আওয়াজ দিন না। নাতিন নেই, বাবা থাকলে মেয়ে নেই, বড় ভাই থাকলে বোন নাই, স্বামী থাকলে স্ত্রী নাই। যদি থাকে, আমি আমার ঘরের মধ্যে অন্তত কারো উপর না পারলে আমি আমার মেয়ের উপর পর্দার বিধান করতে পারি না? একটু আওয়াজ দেন না, পারি না? আমি যদি কারো উপর না পারি, আমার পরিবারের, আমার সমাজের কারো উপর পারলাম না, অন্তত আমি যাকে অবিলতু বলে কবুল করেছি, যাকে আমি 4 লক্ষ টাকা মোহরানা দিয়ে আমার ঘরে নিয়ে এসেছি, তার উপর কি আমি পর্দার ফরজ বিধান আমি চালু করতে পারি না? যদি না পারি, কেন আমি তাকে বিবাহ করলাম? ও বাবা, কেন আমি তাকে বিবাহ করলাম? আমার মেয়ে যদি আমার কথা না মানে, কেন আমি তাকে জন্ম দিলাম? আমার সন্তান যদি আমার কথা না মানে, কেন আমি তাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম? আমি বাবা হওয়ার অধিকার, বাবা হওয়ার যোগ্যতা আমার নাই, বড় ভাই হওয়ার যোগ্যতা আমার নাই, বড় আত্মীয় স্বজন হওয়ার যোগ্যতা আমার নাই 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 নাই। যদি থাকতো আমার স্ত্রী আমার কথা মানতো, যদি থাকতো আমার মেয়ে আমার কথা মানতো, যদি থাকতো আমার সন্তান অবশ্যই আমার কথা মানতো। আমাকে একা রেখে আমার স্ত্রী একা একা মার্কেটে কোন তাবিজের বলে দৌড়ায়? কথা বলেন না, ঠিক কিনা? আমরা স্বামীরা কি হয়ে গেছি? এটিএম বুথ আছে না? এটিএম বুথ ছিলেন না, এটিএম বুথ হয়ে গেছে কেমনে? আমি মাস শেষে 30,000 টাকা পাঠানো এটিএম বুথের মধ্যে, এই 30,000 টাকার অপেক্ষায় ম্যাডাম রয়েছে। 30,000 টাকা মাস শেষ, এর মাঝে অনেক কল কিরে টাকা আসেন না কা, টাকা আসেন না কা, এটা দরকার সেটা দরকার। 30,000 টাকা মাস শেষে এসছে, এটিএম বুথে গেছে, চাপ দিছে, টাকা বাইর করছে, মার্কেটে গেছে, দৌড় দিয়ে খরচ করছে, বাসায় এসছে। কথা বলেন না, ঠিক কিনা রে ভাই? কথা বলেন না। এটা এই সমাজের বাস্তবতা কিনা? একটু আওয়াজ দেন না। এই সমাজের বাস্তবতা কিনা এটা? হয়তো এই সমাজের মধ্যে নাই, বিভিন্ন সমাজের মধ্যে এটা আমি দেখি। কেন আমার বাচ্চাকে আমার কোলের উপর দিয়া সে কেন মার্কেটে মার্কেটে দৌড়াবে? আমাকে কেন পিছনে পিছনে রাখবে? তাকে কি আমি কবুল করেছি না সে আমাকে কবুল করেছে? আমি কি আমার মেয়েকে জন্ম দিয়েছি না সে আমাকে জন্ম দিয়েছে? ও বাবা, একটু চিন্তা করিলেন। হাই রে, সমাজ তো চলে, একটা প্রজন্ম চলতেছে, এভাবে কত প্রজন্ম যাবে, এভাবে কত মানুষ যাবে, এভাবে আমরা কত মৃত্যুবরণ করব। আজকে আমি মৃত্যুবরণ করছি তো মেয়ে দুনিয়ার মধ্যে আছে, আমি মৃত্যুবরণ করছি তো সন্তান দুনিয়ার মধ্যে আছে, আমি মৃত্যুবরণ করছি তো আমার আহলিয়া আমার ম্যাডাম তো দুনিয়ার মধ্যে আছে। কি প্রজন্ম আমাদেরকে উপহার দিচ্ছে? যদি আমরা সচেতন অভিভাবক হইয়া আমরা যদি একটু চিন্তা ফিকির না করি, নতুন প্রজন্ম আরো 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 বিশাল বিভ্রান্তির মধ্যে পড়বে, আরো বিশাল বিভ্রান্তির মধ্যে পড়বে। এই জন্য আমরা সতর্ক হতে পারবো না ভাই। একটু একটু কি আমার অন্য কেউ দরকার নাই, আমি আমার স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? আজকে থেকে হিম্মত করবো না ইনশাআল্লাহ ভাই? আমি হিম্মত করলাম, আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো। আপনারা পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? এখনো অনেকে ভয় লাগে, আল্লাহ না, কারণ স্ত্রী দমক পাইবো বাড়িতে গেলে, না? তাহলে কি আমি হিম্মত করতে হবে আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো, আমি হিম্মত করতে হবে আমি আমার মেয়েকে পর্দায় রাখবো, আমি হিম্মত করব আমি আমার মাকে পর্দায় রাখবো। রাখবো না মানে আমার কথা মানবে না মানে এটা আবার কিসের কথা? আমার বুঝে আসে না এগুলো। আল্লাহ আপনি আমাদের সবাইকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। অন্তত আমি পর্দা করি, তারা পর্দা না করুক।
আমার খালতো বোন পর্দা না করো, মামতো বোন পর্দা না করো, আমি পর্দা করি না। খালতো বোন আমার সামনে আসতে আমি নিচের দিকে তাকাই থাকি না, সে কতক্ষণ আমার সাথে কথা বলবে, একটা সময় সে লজ্জিত হয়ে এখান থেকে চলে যাবে। এখন যুবকরা বলবো হুজুর এটা কি আবার সম্ভব নাকি? যাই হোক, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। ভাই ফরজ একটা বিধান, ফরদার কথা বলছি, অল্প সময়ের মধ্যে আলোচনা তো শেষ করা সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন আবার বলতেছি, আগামী জুমা থেকে আমরা যারা বয়ান চলাকালীন আসবো, হাতিও ধরবো বাবা, পায়েও ধরবো, বয়ান চলাকালীন আমরা কেউ সুন্নতের নিয়ত করবো না ইনশাআল্লাহ। যেহেতু বয়ানের পরে অবশ্যই সময় দেওয়া হয়, আমরা ওই সময় সুন্নতের নিয়ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত করি নাই সুন্নত করি।